এই বাড়ির বয়স শুনলে একটু অবাক হয়ে যাবা। এই যে সেই আগের দিনের শিক দেয়া জানলা, শিক দেয়া ছোট ছোট জানালা আছে। আগের দিনের বাড়ির কিন্তু দরজা জানালাগুলো খুব ছোট ছোট। আসলে এই ঘরটা কি জানো, কি বাঁশ দিয়ে তৈরি। আদি যে মণিপুরি যে বাড়ি ঘরগুলো, আমরা এরকম একটা বাড়ি ঘরের পেছনে আছি, সামনে থেকে দেখব। এই যে দেখো, মানে পুকুর কেটেই কিন্তু বাড়ি করা হয়। এটা কিন্তু আমাদের ট্রেডিশন। এই গাছটা হয়তো ঝড়ে পড়ে গেছে, পুকুরে মাছ আছে, মাছের খাবার হচ্ছে, আবার সিজনিংও হচ্ছে, হয়তো কাজে লাগানো যাবে পরে। পুকুরটা দেখছো? হ্যাঁ, পুকুর ঘাটলা মানে আছে, নিরিবিলি, যেটা মানে একদম শান্ত একটা পরিবেশ, চারিপাশে গাছ, মাঝখানে পুকুরটা, ওই পাশে ঘাট, ওই যে আরেক বাড়ির ঘাট। হ্যাঁ, ওখানে মেয়েরা গোসল করে। নতুন বাথরুম করা হয়েছে, দেখেছো আর কি। কলপারও আছে, একটু আধুনিকতার ছোঁয়া আছে। কিন্তু এই বাড়ির বয়স শুনলে একটু অবাক হয়ে যাবা। চলো আমরা সামনে থেকে দেখাই, বয়সটা পরে বলবো যে আসলে বয়স কত। এখানে কাপড় ধোয়া, এখানে বাথরুম, ওই পাশে দেখো হ্যাঁ গোছানো, ওই যে চুলাও আছে একটা না, হ্যাঁ, এখানে রান্না বান্না হয়। এটা বলা যায় খড়ির ঘর, কিংবা আবার কিছু কাঠের বিমও রেখে দেওয়া হয়েছে এই তো পেছনে। আর এই যে দেখো বাড়ির বৈশিষ্ট্যগুলো, উপরে চালা দেওয়া আছে। ঘরটা কি দিয়ে তৈরি বলবো, এই বৃষ্টির পানি যে তুমি বলছিলে যে হ্যাসলা যদি না লাগে, চালের পানি যখন যে মাটিতে পড়ে তখন এখান থেকে ছিটকে আবার ঘরে, মানে ডোয়া বলে। ঘরের শত্রু হচ্ছে আসলে পানি। এই যে এই নিচের যে অংশটা, এটাকে অনেকে ডোয়া বলে আমাদের বিক্রমপুরে, সরি, অনেকে যে নিচের যে অংশটা না, এটাকে অনেকে ডোয়া বলে, আমাদের বিক্রমপুরে বলে হচ্ছে পিরা। মানে এইটা কিন্তু খুব মানে যত্ন করতে হয়, এই যে নিচের যে অংশটা, মাটির ঘরের যত্নই এটা। এই যে আবার দেখো এখানে মনে হচ্ছে সিমেন্টের বাড়ি এটা, কিন্তু এটা সামনের দিকটা, তো সামনের দিকটা একটু বেশি সুন্দর। ওয়াও, এই যে দেখো ঘরটা যদি আরো পিছন থেকে দেখি, পুরো ঘরটা একটা কয়চালা ঘর, চারচালা, মূলত চারচালা, আবার ছোট ছোট কিছু চালা আছে। ওই যে তোমাদের বিক্রমপুরে নাকুচু ঘরও বলে, ওরকম একটু নাকুচু আছে। এই ঘরটা কি দিয়ে তৈরি একটু দেখাই, তার আগে আর একটা জিনিস দেখাই। দেখো এই যে দেখছো গাছের বিম, কাঠের বিমগুলো, পুরো একটা গাছ কেটে এনে বিমটা করা। ওই যে আড়াগুলো দেখো, মানে আস্ত গাছ কেটে এই যে বিমগুলো করা হয়েছে। আর এই যে দেখো মাটির ঘর তো লেপা হয়েছে, হ্যাঁ, এবং মানে একদম সদ্য লেপা। হ্যাঁ, মানে এখন ভালো মতন শুকায়নি, দেখো জায়গায় জায়গায়। বিমগুলো দেখলে কিন্তু একটা জিনিস বোঝা যায়, জানো, তোমাকে যে জিনিসটা দেখাই, যে কত পুরনো। এই যে সেই আগের দিনের শিক দেয়া জানলা, শিক দেয়া ছোট ছোট জানালা আছে। আগের দিনের বাড়ির কিন্তু দরজা জানালাগুলো খুব ছোট ছোট। আসলে এই ঘরটা কি জানো, কি বাঁশ দিয়ে তৈরি, ভেতরে বাঁশ। এই দেখো বাঁশের উপরে হচ্ছে এই যে বাঁশটা আবার বাঁধানো, দেখো তুষ সহ তোমার যেটা হয়েছে, তুষ সহ মাটিটা দেওয়া হয়েছে। আর কি করা হয়েছে, একটু সিমেন্ট দিয়ে লেপে দেওয়া হয়েছে, আবার একটু চুন কাম করা আছে। আচ্ছা, এই যে বাঁশে সিমেন্ট দিয়ে লেপা হয়েছে, মানে কি জানো, পানিটা আসলে লাগলে সরাসরি ক্ষতি করবে না, মানে সিমেন্টের উপর দিয়ে যাবে, মানে পানিটা যাতে নিচে চলে যায়। এবার তোমাকে বলি যেটা বিস্ময়কর ঘটনা, এখন তোমার মণিপুরে এরকম পাকা ঘর করছে মণিপুরের অধিবাসীরা, বুঝছো, মানে মাটি, মানে ঘরের যে স্ট্রাকচার সেটা ঠিকই থাকবে, শুধুমাত্র মাটিটা চেঞ্জ হবে, মানে মাটির জায়গায় এই ঘরটা মাটির ঘরে। কিন্তু ওই যে বললাম না, মণিপুরের মহল্লায় এখন যেটা হচ্ছে টিন দিয়ে ঘর হচ্ছে, পাকা সিমেন্টের ঘর হচ্ছে, ঠিক আছে। আর এই ঘরের বয়স জিজ্ঞেস করেছিল না, হ্যাঁ, এই ঘরের বয়স হচ্ছে, বিম দেখলেই বোঝা যায়, যে কেউ বলতে পারবে যারা একটু কাঠ বোঝে। আসলে এই বাড়ি থেকে জানা গেল এই ঘরটার বয়স হচ্ছে 150 বছরের উপরে। 150 বছর? প্রথম দিকে যখন মণিপুরি এলাকায় বসতি এলাকায়, মানে মৌলভীবাজার এরকম ভানুবিল এলাকায়, মানে মাঝের গায়ে যখন বসতি স্থাপন করা হয়, শুরুর এই ঘর বাড়ি এগুলো আর কি, সেই ঘরটা আজও আছে এখানে আর কি। মানে সেই বাড়িতে আমরা এখন আছি। আমরা 150 বছরের পুরনো মণিপুরি সম্প্রদায়ের বাড়ি দেখলাম চক্ষু মেলিয়া।